পশ্চিম মাত্রায় বেরো দিয়েছিলাম, সেই বেরো সৃষ্টির কারণে ভোট ভাগা সভ্যতার কারণে আমরা তৈরি করছি। আজকে বিশ্বকে ঘোরাফেরা না করে আপনারা নড়িয়া পুরসভা চক্করে এসে উপস্থিত হন। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সদস্য, সে আমাদের মাঝে কিছুগুলো অভিযোগ নিয়ে উপস্থিত হবে। ভয় নাই, আর কোনো ভয় নাই। সৈন্যতারের পতন হচ্ছে, তাদের কি আসছে দেশে, ভয় নাই তো ভয় নাই, আর কোনো ভয় নাই। খুনি হাসিনা পালাচ্ছে, দেশকে একটি গণতন্ত্র মুক্ত হচ্ছে, আর কোনো ভয় নাই, ভয় নাই তো ভয় নাই। কেবল জিয়া নাই, জিয়া সারা বাংলায় এক জিয়া রূপান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে টেকনাম থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, কেবল জিয়া নাই, জিয়া সারা বাংলায়। ভাষণ দেন, কইতে থাকেন। বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা অনেক দিন পরে 15 বছর 7 মাস পরে পূরণ হয়েছে। আমরা দেখেছি কিভাবে বিচার বিভাগকে খর্ব করে রেখেছিল, যেভাবে মাত্র 2 কোটি টাকার মামলায়, একটি মিথ্যা মামলায়, জিয়া খানার একটি মিথ্যা 2 কোটি টাকার মামলায় গণতন্ত্রের মা সাবেক দলের সফল প্রধানমন্ত্রী কিভাবে তাকে নির্যাতন করে দেশ থেকে সুচিকিৎসা করতে পারেনি। এটা এদেশের সাধারণ জনগণ দেখেছে। আজকে এদেশের বিচার বিভাগ দেখেছে এক দিনের ভিতরে খেলে যাচ্ছে, মুক্তি হয়ে যায়। কোথায় ছিল সেদিনটা এই বিচার বিভাগ? আমার বিচার বিভাগ পাল্টের উদ্দেশ্যে একটি কথা এদেশের জনগণ তুলতে চায়। আজকাল শেখ হাসিনার পাঠানো বিচার বিভাগ এদেশের ছিল হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী। বিএনপির এমন কোন নেতা কর্মী ছিল না যে 530 মামলা ছিল না, 530 মামলা অনেক নেতা কর্মী ছিল। আজকে সেই মামলা একটি নিঃশ্বাস হয়ে গেছে। এদেশের জনগণ দেখেছে পাঠানো বিচার বিভাগ কি করেছে, পাঠানো পুলিশ বাহিনী কি করেছে। পুলিশ বাহিনী হাত তোলা কেন শত্রু না, হাত তোলা আমাদের সাধারণ জনগণের বন্ধু। কিন্তু আপনারা শুনেছে হাসিনা যেভাবে নিয়ন্ত্রণে চলেছেন, এখন তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এখন আপনারা এদেশের সাধারণ জনগণের পাশে না। এদেশের নড়িয়া থানায় আমরা পাঁচ এ পর্যন্ত 5 নড়িয়া থানায় গিয়েছি। নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমরা দেখা করছি। আমরা চেয়ে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কালকে আমরা ভারপ্রাপ্ত সভাপতির সাথে দেখা করছি। যত ধরনের সহযোগিতা আছে আমাদের চেয়ে দিনের মধ্যে দিয়েছে। সে বলছে ভাই আমরা উপায়, আমরা একটি জায়গায় কারো হয়ে গিয়েছিলাম, আমাদের কিছু করার ছিল। তাই আমরা পুলিশ বাহিনীর আমরা দিয়ে থাকছি। পুলিশ বাহিনী আপনারা জনগণের কর্মী, আপনারা জনগণের পাশে থাকেন। আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে নড়িয়া থানা বিএনপি, এবং নড়িয়া পুরসভা বিএনপি যুবদল ছাত্রদল, নড়িয়া থানা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আপনারা সর্বদাই থাকবেন। ভয় নাই তো আর ভয় নাই। সর্বোচ্চার মুক্ত হচ্ছে, গণতন্ত্র মুক্তি পাচ্ছে, আর কোনো ভয় নেই। দেখেছেন কিভাবে আন্দোলনের মুখে একটি ছাত্রকে তার বুক কেটে বসেছিল, তাকে কথা বলতে পারি নাই। এটা এদেশের সাধারণ জনগণ দেখেছে। আজকে এদেশের বিজয় এদেশের ছাত্র জনতার বিজয়। এই বিজয়কে যদি আমরা সর্বপ্রথম তাকে প্রাধান্য দিতে হয়, এদেশের ছাত্র জনতাকে আমরা ছাত্র জনতার তাদের মুখে, ছাত্র জনতার কথার মুখে, ছাত্র জনতার বিপক্ষে আমরা কখনো চলে যাব। আমরা ছাত্র জনতাকে আমাদের সকল সময় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ছিল, সব সময় আমরা চলে দিয়ে যাব। সাধারণ জনগণ হত্যা করতে হলে সাধারণ জনতার ঐক্যবদ্ধ মুখে ছাত্র জনতাকে নিয়ে যেভাবে খুনি হাসিনা এই দেশ থেকে বিকল্প করে পড়া গিয়েছে। খুনি হাসিনা কিন্তু একদিনের জন্য এই দেশের দিকে চিন্তা করলেন, আমি যে পড়ে যাচ্ছি এই দেশের মধ্যে দেখতে হবে। তাই এই দেশের আমি পাইকারি তুলে দিতে চাই। আপনারা আপনার নেত্রীর চরিত্র দেখেছেন, আপনাদের নেত্রীর চরিত্র দেখেছেন। সে কিন্তু আপনাদেরকে বুঝে যায় নাই আমি কোলাই যাচ্ছি, তোমরা এটার করে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যে দেশের সকল তিনবারের প্রধানমন্ত্রী ছিল, সে দেশের 70টি বছর দুঃখে দুঃখে মরছে।
খুনি হাসিনা পতনের শেষ মুহূর্তে ছাত্র আন্দোলন ব্যক্তিদের মুখে এদেশে কিভাবে সৈন্যচার হাসিনা পালাই গিয়েছে, এই হাসিনা এদেশের রাজনীতির কথা চিন্তা করে উঠে ছেড়ে দে বাবা। ঠিক আছে। এই হাসিনা আমি বাবার হত্যার বিচার করতে এসেছি, আমি আমার বাবার হত্যার বিচার করে চলে গেলাম। আজকাল ছাত্রদের এদেশের সাধারণ জনগণের কাছে জনগণের ইচ্ছা দেখতে পাচ্ছে, এদেশের জনগণকে মনে রাখছে, এদেশের জনগণ আপনাদের কিছু বলবে না। তাদের প্রথম দেখুন চিন্তা করুন, আজকাল সে নির্দেশ দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের স্পষ্ট দিয়েছে এই প্রচেষ্টা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি হিন্দু বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান তাদের পাতের ভয় ওরা ভোগ করবে। আমরা এদের মতো ছাত্র দলকে জেলে দিব না, যুব দলকে জেলে দিব না, বিএনপিকে জেলে দিব না। আর তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, তারেক রহমানের সরকার বিদায় করে কতগুলো মেসেজ দিয়েছে, আপনার মেসেজ কোনো পড়লে চলবে পানি বয়ে রেখে আল্লাহ তাকে কতগুলো ধৈর্য দিয়েছে। আমরা কিভাবে সচেতন না অসচেতন বিশ্বাস করি। তারেক রহমানের প্রতিটা নির্দেশ আমরা পালন করব। এদেশে তোমার কোনো ভাষা নেই, সেখানে তত্ত্ব নির্যাতন লোককে পদ্মার সেতু থেকে পুশ করে ফেলাই দিতে চেয়েছে।